মিথুন রাশির জন্য 20 এপ্রিল পর্যন্ত ভালো অর্থাগমের যোগ আছে। এই সময় সঞ্চয় ভালোই করতে পারবেন। 20 এপ্রিলের পর সামান্য খরচ বাড়তে পারে, তাই এই বিষয়ে মূলত সতর্কতার প্রয়োজন রয়েছে। একটু বুঝে শুনে খরচা করবেন। অন্যের সহায়তায় কোনো লাভ, আকস্মিক ধনপ্রাপ্তির সুযোগ 20 এপ্রিল পর্যন্ত মিথুন রাশিকে ভাগ্যবান করে তুলছে। সুখ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ লাভ। 10 এপ্রিল থেকে ধীরে ধীরে মিথুন রাশির সুখ নিজের জায়গা করে নেবে। কর্মক্ষেত্রের দিক থেকে মঙ্গল এবং শনির যুগল অবস্থান কর্মজীবনে কিছু ভালো দিক উন্মোচন করছে। আমরা যদি কিছু সময়ের জন্য শনি মঙ্গল জুটিকে খারাপভাবে না দেখি, তাহলে এখানে ভালো ছাড়া খারাপ কিছু নেই বললেই চলে। বিশেষ করে যে গ্রহণ হয়ে গেল গত 3 তারিখে, তার পরবর্তী যে সংযোগ হচ্ছে তা কিন্তু অন্য দিশা দেখাচ্ছে। কেমন সেই দিশা সেটা জানতে অবশ্যই আপনাকে জানতে হবে শনি মঙ্গল একসাথে কেন গুরুত্বপূর্ণ। তার সবচাইতে প্রধান কারণ হচ্ছে মঙ্গল মানে শক্তি, দ্রুত কাজে লেগে পড়ার মানসিকতা, কাজ যাই হোক দ্রুত সিদ্ধান্ত নিতে পারা এবং প্রয়োজনে সমস্যা হতে পারে জেনেও কোনো কাজে অগ্রসর হওয়ার সাহস তৈরি হওয়া। আর সাহস না থাকলে কোনোভাবেই কিছু গুছিয়ে নেওয়া সম্ভব না। কোনো কিছু করতে যাওয়ার আগে মানুষ অনেক কিছুর দিকে তাকিয়ে থাকে। এ কী বলবে, ও কী ভাববে, পরে কি হবে, এগুলি সব মানুষের অ্যাজাম্পশন আর ভবিষ্যতের জন্য ভয় পাওয়া। কিন্তু আমরা যদি এগুলিকে লজিক্যালি দেখি, তাহলে বর্তমানকে সাথী করে চলতে পারলে নিশ্চিতভাবেই এগিয়ে থাকা যায়। যা হবে দেখা যাবে, এই ভাব খুবই উন্নত ভাব এবং পরিপক্ক মানুষের ভাব। এদিকে শনি মানে কোনো বিষয়ে ধৈর্য বজায় রাখা, বিশেষ করে কর্মের ফলের দিকে নিয়ম যেন ঠিক থাকে, কেউ কোনো কাজ করতে গিয়ে কারোর ক্ষতি করে ফেলছে না তো, এটার দিকে নজর রাখা এবং সম্পূর্ণ কর্মের কাঠামো অর্থাৎ যাতে কোনো বিপদ আপদ না হয় তার জন্য নিজের সুরক্ষা বজায় রাখার ব্যবস্থা করা। তো বিপদ মানে শনি নয়, এখানে বিপদ না আসার যে ব্যবস্থাপনা, যে কাঠামো, সেটাই হচ্ছেন শনি। কোনো কিছু গার্ড করা, শক্ত ভিত, মজবুত প্রাচীর, মন থেকে তৈরি হওয়া কোনো চিন্তা যা একজন ব্যক্তিকে সেফগার্ড করছে, এই সমস্ত কিছুই কিন্তু শনি। কিন্তু যেহেতু এত সুরক্ষা, তাই ফলাফল আসতে সামান্য দেরি হয়, কারণ কত বাধা টপকে তাকে আসতে হয়। সাধারণভাবে তাই তো হওয়ার কথা। সামান্য একটি ছোট্ট উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি। সামান্য ব্যাংকের এফডি বনাম যদি মিউচুয়াল ফান্ড দেখা যায়, তাহলে দেখা যায় ব্যাংক এফডিতে সুরক্ষা বেশি থাকে কিন্তু রিটার্ন মানে সুদ কম থাকে। কিন্তু অন্য দিক থেকে মিউচুয়াল ফান্ড হচ্ছে কম সেফ কিন্তু রিটার্ন বেশি হয়। তো আমরা জাস্ট এটি উদাহরণ দিয়ে বুঝলাম শনি মঙ্গল এরা প্রকৃতিগতভাবে বিপরীত। তার মানে এই নয় যে সবসময় যুদ্ধ লেগে আছে। সব থেকে বড় কথা হলো কোন ঘরে আছে। এই মুহূর্তে আপনার 10ম ঘরে অর্থাৎ কর্মক্ষেত্রে। তো সেক্ষেত্রে শারীরিক দিকে কোনো প্রভাব পড়া, কোনো ফাড়া তৈরি হয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মঙ্গল চায় দ্রুত ফলাফল আসুক, শনি চায় ধীরে ধীরে নিয়ম মেনে সময় নিয়ে। ফলে 10ম ঘরে শনি মঙ্গলের যুগল অবস্থান মানে কাজের জায়গায় চাপ, কারণ মঙ্গল দেবে টার্গেট। তো যেই আপনি পুরোদমে কাজ শুরু করলেন, তখনই অন্য কেউ তার বাহাদুরি দেখাতে আরম্ভ করবে। তার অর্থ হচ্ছে প্রতিযোগিতা। তার সাথেই যেই মাত্র আপনি লক্ষ্য করলেন যে কেউ আপনার সাথে প্রতিযোগিতা করছে, তখন আপনার মনে চিন্তা আসতে লাগলো স্বাভাবিকভাবেই যে কে জিতবে, আমি জিতবো না সে জিতবে বা তারা জিতবে। তো সেই দিক থেকে মানসিক একটা টেনশন, কিন্তু এটা শারীরিক নয়। মিথুন বায়ুতত্ত্বের রাশি, মিথুন রাশির চিন্তা শক্তি প্রখর। কখন চিন্তা করতে হবে আর কখন করতে হবে না সেটাও বেশ জানা আছে তাদের। মিথুন দ্বৈত স্বভাবের। তো আগেই বলেছি আপনার ভেতরে দুটি ব্যক্তি এক হলেই জিত নিশ্চিত। মিথুন রাশির চিন্তা শক্তি বেশি, কথা বলার দক্ষতা অপরিসীম, দ্রুত মানিয়ে নিতে পারাও একটা আর্ট যেটা মিথুন রাশির মধ্যে জন্ম থেকেই থাকে। শব্দ হলো, তাহলে খারাপটা কি? যদিও এখানে শনি মঙ্গল সংযোগে যে খারাপগুলি উল্লেখিত থাকে তা কিন্তু সারা বছরই হতে থাকে। এটা নতুন করে আসছে এমন কিছু নয়। এই মাসে বস বা ঊর্ধ্বতনদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে যেতে হবে। কর্মস্থলে রাজনীতিতে কোনো রকম অংশ নেওয়া যাবে না। হঠাৎ প্রজেক্ট, ডেডলাইন, চাপ এসে যাওয়া, এগুলি এই মাসে আপনি দারুণভাবে সামলে নেবেন। মোট কথা হচ্ছে কেউ যেন কোনো বিষয়ে আঙুল তুলতে না পারে, বিশেষ করে কর্মের ক্ষেত্রে, কারণ এগুলি নিশ্চয়ই আপনার জন্য নতুন নয়। এগুলি আগেও আপনার সাথে হয়েছে, তাই এখন শনি মঙ্গল একসাথে হচ্ছে মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভালো দিক হলো এপ্রিল মাসে আপনি খুবই পরিশ্রমী হয়ে যাবেন, কিন্তু বুঝতে পারবেন না যে কতটা পরিশ্রম হয়ে যাচ্ছে। দেখবেন মনে হবে কেউ যেন শক্তি যোগাচ্ছে আপনাকে। যারা টেকনিক্যাল বা স্ট্রাকচার্ড কাজে যুক্ত তাদের জন্য দারুণ সাফল্যের সময়। ইঞ্জিনিয়ারিং, ডিফেন্স, ম্যানেজমেন্ট, টেক সেক্টর, মেশিনারি, প্রশাসনিক কাজ, গবেষণামূলক কন্টেন্ট ক্রিয়েশন, যে কোনো। এপ্রিল মাসে মিথুন রাশির মূল মন্ত্র হবে রাগ করব না, রেগে যাব না। এপ্রিল মাসে রাগে কন্ট্রোল না থাকলে রাগের কারণে সুযোগ নষ্ট হতে পারে, বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সংঘাত এবং সেই কারণে চাকরি পরিবর্তনের প্রবণতা তৈরি হওয়া, এগুলি কিন্তু সাধারণত এপ্রিল মাসে না করাই ভালো।
আরও ভালো যোগ থাকবে সেই সব ব্যক্তিদের যাদের বয়স 30 থেকে 36 বছরের মধ্যে। এবার তাদের কেরিয়ারটা কিন্তু স্থিতিশীল হবে, নিজের পায়ে দাঁড়ানোর যে দীর্ঘ ইচ্ছা বহুদিন ধরে ছিল এবার কিন্তু তা পূর্ণ হতে দেখা যায়। এই মাসে একটু শরীরচর্চা অবশ্যই করুন, যারা করেন তাদের জন্য তো খুবই ভালো, যারা করেন না তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় মঙ্গলের অতিরিক্ত এনার্জি বা তেজ আপনার মধ্যে থাকবে। তো সেই অতিরিক্ত এনার্জিকে শরীরচর্চার মাধ্যমে বের করতে হবে, না হলে সেটাই কিন্তু আপনার মনের ক্রোধাগ্নিকে বাড়াবে, এটাই কিন্তু আপনার মনের রাগ বৃদ্ধি করে। তো রাগ যাতে বৃদ্ধি না হয় তাই কোনো কিছু কাজে নিজেকে নিয়োজিত রাখুন অথবা শরীরচর্চা করুন। 9টি গ্রহের সবাই যে ভালো ফল দেবে এমন তো নয়, আবার সবাই যে খারাপ ফল দেবে তাও কিন্তু কখনোই হয় না। তো খারাপ যাতে না হয় তার জন্য ভিডিও শেষে আপনাদের জন্য থাকে কার্যকরী উপায়। সূর্য মাসের শুরু থেকে 14 এপ্রিল পর্যন্ত নবম ঘরে থাকবেন, যেখানে রাহু এবং বুধ একসাথেই আছে। 14 এপ্রিল সূর্য মিথুন রাশির 10ম ঘরে প্রবেশ করবেন এবং মাসের শেষ পর্যন্ত সেখানেই থাকবেন। মঙ্গল 2রা এপ্রিল আপনার 10ম ঘরে প্রবেশ করবেন এবং পুরো মাস সেখানেই থাকবেন। বুধ 10 এপ্রিল পর্যন্ত নবম ঘরে রাহুর সঙ্গে, তারপর 11 এপ্রিল আপনার 10ম ঘরে প্রবেশ করবেন। এখানে মিথুন রাশির অধিপতি বুধ নিচস্থ হয়ে যাবেন, যেহেতু বুধের জন্য এটি নীচ রাশি। 30 এপ্রিল পর্যন্ত বুধ সেখানেই থাকবেন এবং তারপর বুধ একাদশ ঘরে যাবেন এবং আপনার জন্য অনেক লাভ বয়ে আনবেন, সমস্ত ক্ষেত্রে উন্নতি দেখা যাবে। প্রথম এবং একাদশ ঘরের সংযোগ খুবই ভালো, লাভ, আয়, ইচ্ছাপূরণ ইত্যাদি আপনি হতে দেখবেন। শুক্র 19 এপ্রিল পর্যন্ত মিথুন রাশির একাদশ ঘরে, 19 এপ্রিলের পর আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবেন। রাহু আপনার নবম ঘরেই থাকছেন পুরো মাস। দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে এবং লগ্নে, যারা মিথুন লগ্ন তাদের জন্য এটা প্রথম ঘর, যারা মিথুন রাশি তাদের জন্য এটা প্রথম ঘর। তো এই অবস্থান অত্যন্ত শুভ। কেতু তৃতীয় ঘরে পুরো মাস থাকছেন। শনি 19 এপ্রিল পর্যন্ত অস্ত অবস্থায় থাকবেন, তারপরে অস্ত শেষ হবে অর্থাৎ উদিত হবেন এবং 10ম ঘরেই থাকবেন আপাতত। প্রেম সম্পর্কে 19 এপ্রিল পর্যন্ত ভালোবাসার টান বেশিই বাড়বে, তারপর আবার স্বাভাবিক হবে। 19 এপ্রিলের পর সাজসজ্জা এবং শখ পূরণের জন্য খরচ হতে পারে। দাম্পত্য জীবন খুবই শুভ, খুবই ভালো। অংশীদারিত্বেও বোঝাপড়া ভালো থাকবে। পারিবারিক সম্পর্ক মাঝারি থাকবে। শিক্ষার্থীদের জন্য ভালো ফলের যোগ থাকছে। 19 এপ্রিলের পর মনোযোগ বাড়াতে হবে। উচ্চ শিক্ষার্থীদের জন্য এপ্রিল মাস খুবই ভালো। সন্তান ধারণ 19 এপ্রিল পর্যন্ত শুভ। সন্তানের জন্য বেশি পরিশ্রম করলেও সাধারণ ফল পেতে পারেন। 19 এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যে একটু ক্লান্তি ভাব, তারপর আবার সব ঠিকঠাক। 19 এপ্রিলের পর স্বাস্থ্যে উন্নতি। শত্রু মাথা তুলতে পারবে না, আপাতত পুরো বছর কিন্তু শত্রু শান্তই থাকবে। এপ্রিল মাসের সবচেয়ে ভালো উপায় হচ্ছে কেতুকে শান্ত রাখতে হবে, মঙ্গলকে শান্ত রাখতে হবে। সবচেয়ে ভালো উপায় হচ্ছে পাখির জন্য জল এবং খাবারের ব্যবস্থা আপনার কেতুকে ঠান্ডা রাখবে। মঙ্গলের জন্য কোনো ধর্মীয় কর্মকাণ্ড যেমন তীর্থ ভ্রমণ, বিশেষ করে শিব শক্তির আরাধনা আপনার জন্য খুবই ভালো হবে, খুবই শুভ হবে, যা আপনার মঙ্গলকে ঠান্ডা রাখবে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন, আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার কথা হচ্ছে মে মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।